ডিয়ার ফ্রেন্ডস, 2024 হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2 রিভিউ করব। আজকের এই ভিডিওতে থাকছে এই বাইকে যে 10 থেকে 15 ধরনের আপডেট করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, সকল কিছুই সম্পর্কে এটার ফুল ডিটেলস আপনাদের কাছে জানিয়ে দেব। সবার প্রথমে যে পরিবর্তনটা সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাসের এই যে সামনের যে শেপটা হেডলাইটের, এখানে এইচ শেপের ডিআরএল ব্যবহার করা হয়েছে এবং স্প্লিট এলইডি সেটআপ ইউজ করা হয়েছে, যেটা আগে এই স্প্লেন্ডারের কোনো বেস মডেল এবং টপ মডেলে ইউজ করা হয়নি। দেখতে পাচ্ছেন স্প্লিট সেটআপ এবং এইচের যে একটা শেপ, হিরোর যে একটা সিম্বল, এটাও দেখা যাচ্ছে এবং এটা সম্পূর্ণ ডিআরএলটা সম্পূর্ণ এলইডি সেটআপে রাখা হয়েছে এবং স্প্লিট সেটআপে রাখা হয়েছে। এটা এক নম্বর পরিবর্তন। এই পরিবর্তনটা অনেক বেশি আইকেচি হয়েছে এবং এই পরিবর্তনটা অনেক বেশি ডিমান্ডেবল বলে মনে হচ্ছে। এবং পাশাপাশি এখানে নন ফ্লেক্সিবল টাইপের যে ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, এটা হ্যালোজেন ব্যবহার করা হয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে হ্যাজার্ড ইউজ করা হয়েছে, যেটা সম্পূর্ণ নতুন একটি পরিবর্তন। এটাতে হ্যাজার্ড ব্যবহার করা হয়েছে। হিরো স্প্লেন্ডার এখানে বেস স্টিকার ব্যবহার করা হয়েছে এবং এখানে গ্লোসি রেড এবং মেরুন কালারের একটা কম্বিনেশন দেখা যাচ্ছে, যেটা একদমই নতুন একটা কম্বিনেশন, নতুন একটা কালার কম্বিনেশন, যেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং অনেক বেশি আইকেচি। এটা সম্পূর্ণ ডিটেলসটা দেখেন, মানে সম্পূর্ণ গ্রাফিক্সটা দেখেন কতটা বেশি সুন্দর। গ্লোসি রেড কালারের সম্পূর্ণ একটা ফিনিশিং রাখা হয়েছে এবং নিচে এই পোর্শনটা একটা মেরুন কালারের সেটআপ রাখা হয়েছে এবং হিরোর 3D লোগো এখানে রয়েছে। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্প্লেন্ডার এক্সটেক 2 এখানে 3D লোগো রয়েছে এবং এখানে এই গ্রাফিক্সটা একটা ইউনিক লেভেলে নিয়ে গিয়েছে। এখানে মেরুন কালার এবং ব্ল্যাক স্ট্রাইপ এবং গ্লোসি রেড কালারের কম্বিনেশন রাখা হয়েছে। i3s এ বেজিং করা রয়েছে এবং এখানে এই যে টুল বক্সটা, এটা সম্পূর্ণ নতুন সেটআপে রাখা হয়েছে। আগের কোনো মডেলে এরকম রাখা হয়নি। একটা বড় সড়ো একটা টুল বক্স রাখা হয়েছে এবং এফআই টেকনোলজিও এটাতে ব্যবহার করা হয়েছে। এটার সিম্বল এখানে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন কত সুন্দর একটা বড় স্প্লিট লেভেলের একটি স্প্লিট টাইপের একটি টুলবক্স ব্যবহার করা হয়েছে, যেখানে আপনি ফার্স্ট এইডের সকল জিনিসপত্র এবং ডকুমেন্টপত্র রাখতে পারবেন এবং একটা বড় সড়ো একটা সেটআপ এখানে রাখা হয়েছে। মিরর কোয়ালিটি দেখেন, মিরর কোয়ালিটি আগের তুলনায় অনেক বেশি, সাইড মিররগুলো অনেক বেশি স্পোর্টি, মানে অনেক বেশি অ্যাট্রাকটিভ লুক্রেটিভ রাখার চেষ্টা করা হয়েছে এবং এটাতে i3s অন অফ সিস্টেম রাখা হয়েছে। তাছাড়া এটা যে সেলফ স্টার্ট বাটন এবং নিউ i3s সুইচ, এটা সম্পূর্ণ নতুন সেটআপে রাখা হয়েছে এবং চেম্বারটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটার ইগনিশনটাও যে সুইচটা, এটাও সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে, চেম্বারটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এটার বাম পাশের যে পাসিং বাটন ফিচার্সটা রয়েছে, এটা সম্পূর্ণ নতুন অ্যাড করা হয়েছে, যেটা হিরোর আগে কোনো মানে স্প্লেন্ডারের কোনো মডেলে এটা অ্যাড করা হয় নাই। এটা কাস্টমার ডিমান্ডের উপরে বেসিস করে হিরো পাসিং লাইটটা এখন অ্যাড করে দিয়েছে, যেটা অনেক বেশি হেল্পফুল হবে রাইডিংয়ের ক্ষেত্রে এবং অনেক বেশি ইউজফুল হবে ডেইলি কমিউটিংয়ের ক্ষেত্রে। তাছাড়া এখানে যে হ্যাজার্ডটা ইউজ করা হয়েছে, আগেই বলেছি হ্যাজার্ড নতুন ফিচার হিসেবে অ্যাড করা হয়েছে। এটা খুবই এখন বর্তমানে যে আপডেটগুলো এনেছে খুবই কার্যকরী এবং এটা ক্লাচ যথেষ্ট লাইট রাখা হয়েছে, যেহেতু কমিউটার বেস একটি বাইক, যথেষ্ট লাইট রাখার চেষ্টা করা হয়েছে। তাছাড়া এটার যে চেম্বারটা, বাম পাশে যে চেম্বারটা সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে, ঠিক আগের মতোই এটাতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। এটাতে সম্পূর্ণ বেসিক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, অডোমিটার, স্পিডোমিটার, টেকোমিটার এবং ডিজিটাল ক্লক, এটার আরপিএম মিটার থেকে শুরু করে যে বেসিক যে ইনফরমেশনগুলো রয়েছে সকল কিছুই আপনারা এটা থেকে পেয়ে যাবেন এবং সেটআপটা আপনারা এইভাবে করতে পারবেন। পাশাপাশি এটাতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারও পেয়ে যাবেন, যেটা এ ক্লাস লেভেলের একটি ফিচার, যাতে আপনারা ফোনের সাথে কানেক্ট করতে পারে, আপনার ফোনের বেসিক ইনফরমেশনগুলো আপনারা জানতে পারেন খুব সহজে। তাছাড়া এটার যে হ্যান্ডেল বারটা না এবং এই পোর্শনটা যথেষ্ট আপার রাখা হয়েছে এবং এই সেটআপটা সম্পূর্ণ নতুন ইনস্টল করা হয়েছে। এটা দেখতেও অনেক আপার মনে হচ্ছে এবং নিউ কিলক সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা একটু উপরে, মানে আপার সাইড উপরে উঠে এসেছে এমনটা মনে হচ্ছে এবং অনেক বেশি কমফোর্টেবল হবে এরকমই আশা করা যাচ্ছে রাইডিংয়ের ক্ষেত্রে, যেহেতু একটু আপার করা হয়েছে। তাছাড়া বাইকটিতে সম্পূর্ণ নিউ কালার গ্রাফিক্সের পাশাপাশি অনেক বেশি ইউজফুল ফিচার অ্যাড করা হয়েছে। এটার ক্যারিয়ার দেখেন এবং পেছনের যে শেপটা, এটার যে টেইল লাইটটা, এটা এই শেপে রাখা হয়েছে, কিন্তু হ্যালোজেন বাল্ব ব্যবহার করা হয়েছে। এটা এলইডি ব্যবহার করলে আরও বেশি ভালো হতো। তারপর এটা কমিউনিটি সেগমেন্টের বাইক, এটা হ্যালোজেন ব্যবহার করেছে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এই যে হ্যালোজেন বাল্ব দেখতে পাচ্ছেন, কিন্তু পেছনে এইচ শেপের এইচের যে একটা সিম্বল এটা রাখা হয়েছে এবং নতুন একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এটাতে হ্যাজার্ড ব্যবহার করা হয়েছে এবং পেছনের মাঠঘাটও যথেষ্ট ওয়াইড এবং লং রাখার চেষ্টা করা হয়েছে, যাতে পেছনের কাদা ময়লা সহজে রাইডারের গায়ে শরীরে না উঠে এবং এটা নন ফ্লেক্সিবল রাখা হয়েছে এবং এটাতে হ্যাজার্ড ব্যবহার করা হয়েছে এবং এই পোর্শনটা সম্পূর্ণ নতুন একটি সেটআপে, টেইল ল্যাম্পের যে ফেয়ারিংটা, এটা সম্পূর্ণ নতুন একটি সেটআপে রাখা হয়েছে এবং সম্পূর্ণ নতুন অ্যাড করা হয়েছে। এটা ডিজাইনটা নতুনভাবে অ্যাড করা হয়েছে এবং এটার যে সিটের কোশনিং, এটাতে ডুয়েল টোনিং সিট ব্যবহার করা হয়েছে। এখানে হোয়াইট কালারের স্ট্রাইপ
সুইং স্টেপ দেখতে পাচ্ছেন এবং ব্ল্যাক কালারের ফোমিং, এবং এটা চাপ দিয়েই বুঝতে পারা যাচ্ছে অনেক বেশি সফট ব্যবহার করা হয়েছে। এটা সিট কোয়ালিটি যেহেতু এটা কমিউটার সেগমেন্টের একটি বাইক, এবং আরামে আপনার তিনজনে এটা রাইড করতে পারবেন। এবং 785 মিলিমিটার সিট ব্যবহার করা হয়েছে, এখানে ক্যারিয়ারও অ্যাড করা হয়েছে, এখানে আপনারা আপনাদের ব্যাগেজ এবং প্রয়োজন জিনিসপত্র বেঁধে নিয়ে অনেক দূর দূরান্তে রাইড করতে পারবেন। তাছাড়া এটাতে 230 মিলিমিটারের একটি ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, কম্বি ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, নিউ এমআরএফ টায়ার ব্যবহার করা হয়েছে এটা, এবং এটাতে টায়ার ব্যবহার করা হয়েছে 80-118 টায়ার ব্যবহার করা হয়েছে, 80 সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে, এবং নতুন এক্সজস্ট এবং মাফলার গার্ড ব্যবহার করা হয়েছে, যেটা আগের মডেল চেয়ে সম্পূর্ণ ডিফারেন্স একটা ডিজাইন এবং সম্পূর্ণ নতুন একটা লুকস। এটা ক্রোমের যে ফিনিশিংটা এটা অত্যন্ত সুন্দর এবং অনেক বেশি আউটলুক লেভেলটা অনেক বেশি বাড়িয়ে তুলেছে। পেছনে MSL ব্র্যান্ডের 5 স্টেপ অ্যাডজাস্টেবল ডুয়েল শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে, যেটা রাইডিং কমফোর্ট আপনারা অন্য লেভেলে পেয়ে যাবেন, যেহেতু এটা একটি কমিউটার সেগমেন্টের বাইক। এবং এখানে আপনার টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তাছাড়া সামনের যে মাঠগাটা, যে এটা মেরুন কালারে অনেক বেশি সুন্দর লাগতেছে এবং অনেক লং দেওয়া হয়েছে, রিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে। সামনেও কম্বি ব্রেকিং সিস্টেম এবং 230 মিলিমিটার একটা ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, দুইটা ব্রেকই একসাথে কাজ করে। এবং এটার যে টায়ার 80-118 সেকশনের ব্যবহার করা হয়েছে, সেম প্রোফাইলের টায়ার ব্যবহার করা হয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আপনারা 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, এবং ক্যাথলেটিক কনভার্টার থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাবেন। এখানে ক্র্যাশ গার্ড রয়েছে, ক্রোম ফিনিশিংয়ে যেটা দেওয়া হয়েছে, এবং এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটা একটি হরাইজন্টাল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা অনেক বেশি রিলায়েবল এটা মনে করা হয়। এবং এটার যদি পাওয়ার সেগমেন্টের কথা বলতে চাই, এটাতে 4/2 বাল্ব 97.2 সিসি এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ম্যাক্স পাওয়ার 8.2 PS ব্যবহার করা হয়েছে, এবং ম্যাক্স টর্ক 8.5 নিউটন রাখা হয়েছে। এবং এটা থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 65 থেকে 70, এবং টপ স্পিড পেয়ে যাবেন 95 কিলোমিটার পার আওয়ারে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।